কুরবানি দেওয়ার কোনো পরিকল্পনা আছে যেহেতু জয় আছে? পরিকল্পনা কেন, তো সবসময় দেই, প্রত্যেকেই দেই। না, প্রত্যেক বছরই দেওয়া হয়। এটা পরিকল্পনা তো মনে হবে যে আজকে ফার্স্ট দিচ্ছে, তা না, আমার দেওয়া হয়। কুরবানি ঈদে সবাই আশা করে যে গরুর মাংস খাবে, সবার সাথে বসে খাবে। কুরবানি ঈদগুলোতে চাই যে তারা কুরবানি দিবে। ছেলে যেহেতু মুসলিম, সুতরাং অবশ্যই ছেলের জন্য হলেও দিতে হয়। ছেলে ফ্যামিলি থেকেও দেয়, বাট অ্যাজ এ মা আমার কাছে মনে হয় আমারও দেওয়া উচিত। তো এই প্ল্যানিংটা এখনো পর্যন্ত আছে। আর বিকেলে একটু ঘোরাঘুরি। ঈদের পরিকল্পনা বরাবরই ফুচকা আসার পর তো আসলে ডিফারেন্ট হয়ে গেছে। তো সে তার ফ্যামিলির সাথে নামাজ পড়বে। কোরবানি ঈদ নিয়ে অনেক স্মৃতি আছে আসলে। এক এক সময় এক এক স্মৃতি তৈরি হয়ে যায়। তো একটা স্মৃতি খুব ভালো লাগে এখনো মনে পড়লে, যে একবার কোরবানি ঈদে আমার শ্বশুর কেউই ছিলেন না, পুরো ঈদটা আমাকে হ্যান্ডেল করতে হয়েছিল। সো স্মৃতিটা সত্যি অন্যরকম। আমি একটি কথাই বলবো, যেহেতু এবার কুরবানি ঈদটা প্রচন্ড গরমের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, যেহেতু এবারে এই কুরবানি ঈদটা গরমের মধ্যে পড়ে গেছে, আর কুরবানি ঈদের মধ্যে যেহেতু মানে মাংসের অংশটা বেশি থাকে, যেটার কারণে মানুষ কিন্তু অনেক বেশি গরম অনুভব করে। আমি মনে করব যে একদম ভারী কাপড়টা অ্যাভয়েড করে একদম হালকা এবং হালকা কালার বিশেষ করে। আর মেকআপের ক্ষেত্রে মেয়েদের বলবো যে একদম নো মেকআপ লুক যদি থাকা যায়, তাহলে আমার মনে হচ্ছে খুব রিফ্রেশিং লাগবে, কমফোর্টেবল মনে হবে।